হালকার উপর ঝাপসা নামওয়ার বাদশা। তো আমি বেসিক্যালি এই ভিডিওতে কথা বলবো খাদানের প্রি ট্রেইলার রিলিজ করা হয়েছে। তো এই ট্রেইলারটাকে নিয়ে যদিও তারা প্রি ট্রেইলার বলতেছে এটাকে, এটা আমার কাছে এক প্রকার টিজার মনে হয়েছে। কী কারণে ট্রেইলারের রাইন টাইম ছিল মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড। তো যাই হোক, এটা আমি আমার মতে টিজার মনে করবো। তো এটা হচ্ছে আমরা এর আগে খাদান থেকে একটা টিজার দেখেছিলাম, সেটা হচ্ছে বাবার ক্যারেক্টারটাকে নিয়ে। তো বাবার ক্যারেক্টারটার যে ডায়লগ ছিল, এই আজকে এই জমিন শ্মশান হবে, না হলে খাদান, না খাদান হবে না হলে শ্মশান, দূর মিয়া কি বলতেছি। এরপরে আরও বেশ কিছু ডায়লগ রয়েছে, যেমন হচ্ছে যে সব সয় সেই তো সর্দার হয়। তো এটা হচ্ছে বাবার যে বিড়ি মুখের ভিতরে ঢুকায়, বিড়ি মুখের থেকে বাইর করে একটা কুড়াল যে হাতের মধ্যে আমরা করে ঘুরে, ঠিক আছে। এই যে বাবার চরিত্রটা, বাবার ক্যারেক্টারটার মধ্যে এইগুলো আইকনিক স্টাইল ছিল, ওকে। তো এবার হচ্ছে ছেলের চরিত্রটা, এবার হচ্ছে এই যে প্রি ট্রেইলার যে রিলিজ করা হয়েছে, এটা আমি একটা টিজার মনে করবো। তো এখানে ছেলের চরিত্রটাকে আর কি রিভিল করা হয়েছে। ছেলের মনে করেন যে ডায়লগ, ছেলেও মনে করেন যে ছেলের ডায়লগ বাবা কী বলবো। প্রথমে ট্রেলারটা যখন শুরু হয় তখন যিশু সেনগুপ্তর মনে করেন যে ওই যে বিশ্ববিখ্যাত একটা ডায়লগ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হচ্ছে কবিতা বলেন বা একটা হচ্ছে গান বলেন বা হচ্ছে এরকম একটা রয়েছে। তো ওখান থেকে এটা নেওয়া হয়েছে। এটা মনে করেন যে এখান থেকে যিশু সেনগুপ্ত এভাবে বলতেছে। তো আসলে আমরা কিন্তু সবাই রাজা, কেউ কিন্তু কারোর কাছে ছোট না। আমরা যে যার কাছে সেই কিন্তু রাজা, কেউ কিন্তু ছোট হতে চায় না। আমি আমার কাছে আমি কি মনে করবো, আমি কি প্রজা হতে থাকবো? আমি কি যাবো চাকরানি হয়ে থাকতে, কি চাকর বা হচ্ছে নিচু হয়ে থাকতে চাইবো? কখনোই না। যে যে যতগুলো ব্যক্তি আছে, আপনি আমি সবাই আমরা সবার রাজত্বের রাজা, ঠিক আছে। ঠিক জিনিসটাই তুলে ধরেছে এখানে। তো এই হচ্ছে বিষয়টা। তো এর পরবর্তীতে ধীরে 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 যিশু সেনগুপ্ত বলছে, আমি শুনছি, সবার মুখে শুনছি তুই আমার দোস্তর মতো দেখতে, কিন্তু আজ চোখে দেখলাম। মানে সবার মুখে শুনছিল যে ওয়ার একটা লোক এসেছে, হ্যাঁ, সে তার দোস্তের মতো দেখতে, ওই যে যিশু সেনগুপ্তর যে দোস্ত যে রয়েছে বাবা যে দেব যে রয়েছে তার মতো দেখতে। তো সে নিজে যখন দেখলো, সে তখন তাকে বলতেছে যে আমি নিজের চোখে দেখলাম, আজকে নিজের চোখে দেখলাম। আর লাস্টের দিকে সে বলতেছে যে তুই সত্যিই তোর বাপের বেটা। মানে করে যে অনেকে মনে করে যে বাপের বেটা মানে ওর যে ওর বাপের বেটা, ওর যে মনে করে যে কথাবার্তা, ওর যে মনে করে যে ফাইট মনে করে হামটা মেটা, সেটা কুচের ব্যাংক, সেটা সত্যিকার অর্থে ওর বাপের বেটা, মানে মানে সত্যিকার অর্থের বাপের বেটা। মানে কি বলবো রে ভাই, পুরো টেজারটা যখন চলে তখন গুজবাম্প ক্রিয়েট হয়, মানে শরীরে রক্ত গরম হয়ে ওঠে। বা আরেকটা সিকোয়েন্স ছিল, দুর্দান্ত সিকোয়েন্স ছিল ভাই। মনে করে যে ওই যে ছেলে দেবের হাতে একটা মনে করেন যে একটা সোরা থাকে, দু হাতে একটা সোরা থাকে। ওই সোরাটা যখন নিচ মনে করে যে মারার পরে সোরাটা নিচে করে ক্যামেরাটা মনে করে যে উপরে মনে করে এটা ছুরি, আর এই জায়গায় ক্যামেরাটা এই জায়গায়, এখন ছুরিটা এই জায়গায় এইভাবে উপর থেকে এইভাবে নামাইতেছে, ক্যামেরার কাছে এমনি আনতেছে, আর ওখান থেকে মনে করে ব্লাড পড়তেছে নিচে। রে ভাই এই দৃশ্যটা দুর্দান্ত লেভেলের, যেভাবে মানে ব্লাডগুলো শুরু করে মানে ছুরিটাকে এমন সাউন্ড করে নামতেছে নিচে, একদম ক্যামেরা উপরে পড়তেছে। ভাই এই সিকোয়েন্সটা আমার তুমুল লাগছে, মানে করে যে বলে বোঝানোর মতো না। তো একটা কথা আমি বলেই রাখি আগে, আমি কিন্তু এই যে এই খাদান মুভির থেকে যে এর আগে টেজার রিলিজ করা হয়েছিল, বাবার টেজারটা ভালো লাগছে, আমি ওটা প্রশংসা করেছি। কিন্তু যে দুইটা গান রিলিজ করা হয়েছে, এক হচ্ছে রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, যাই হোক এই গানটা। এরপরে গান হচ্ছে হাইরে বিয়ে হলো কেনে টাটার টাটারটা। এই দুইটা গানে আমি সমালোচনা করছি। এই দুইটা গানের আমার একটা গানও ভালো লাগে না। বাংলা কথা ভাই, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে এখনও যে দেখতে পারেন। আমি এই দুইটা গানকেই নেগেটিভ রিভিউ দিয়েছি, মানে আমার কাছে ভালো লাগে না, আমি বলে দিয়েছি। কিন্তু 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 এর আগে যে বাবার টেজারটা রিলিজ করা হয়েছিল সেটা ছিল দুর্দান্ত, ওটা নিয়ে আমি প্রশংসা করেছি। এবার যে ছেলের টেজারটা রিলিজ করা হয়েছে, ছেলের টেজারটা দুর্দান্ত হয়েছে, মানে করেন যে বলে বোঝানোর মতো। বাংলা ইন্ডাস্ট্রিজে বাংলা এরকম টেজার আর একটা নাই, এখন পর্যন্ত আর একটা নির্মিত হয় নাই বাংলায় এখন পর্যন্ত। আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিলাম আমার মতে, ওকে। টেজারটা পুরা কাঁপাই দিছে রে ভাই, কি বলবো। এখন পর্যন্ত আমি 15 থেকে 20 বার দেখছি এই টেজারটা, 15 থেকে 20 বার এই টেজারটা দেখছি। ইভেন আমি এই টেজারটা অডিও শুনছি অনেক কয়েকবার, মানে যতই দেখি যতই শুনি না কেন আমাকে বোরিং লাগে না। যতই শুনতি ততই শুনতে মন চায়, যতই দেখি ততই দেখতে মন চায়। এতটা ভালোভাবে নির্মাণ করা এই টেজারটা কাটছে তারা, মনে করেন যে বলে বোঝানোর মতো না, দুর্দান্ত লেভেলের। তো এখানে মনে করেন যে আমরা বাবার চরিত্রে দেখে, বাবার ক্যারেক্টার কি কই, বাবার টেজারটা দেখেছিলাম একটু কালার, ডিপ কালার, মনে করছে কালার গ্রেডিংটা ছিল একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মনে করছে যে পুষ্পা না ধরো কেজিএফ বা হচ্ছে সালারের মতো কালারটা রাখা হয়েছিল। এটা নিয়ে অনেকেই বলেছিল যে ভাই কেজিএফ আর হচ্ছে সালার থেকে কালার গ্রেডিং চুরি করেছে, এরা নকল করেছে। এটা কিন্তু ভাই না, এখানে মনে করেন যে এটা পাস্ট দেখানো হচ্ছে, ওটা মনে করছে অনেক আগের সময় দেখানো হচ্ছে, 90 দশক বা হচ্ছে 90 দশক বা 80 দশক এরকম দেখাবে। তখন এরকম কালারটা একটু তারা হচ্ছে গাঢ় করে রাখছে, হ্যাঁ, এটা বোঝানোর জন্য যে এটা মনে করছে অনেক বেশি সময় আগের। আর যখন প্রেজেন্ট টাইমে যখন
যখন দেব ছেলে দেব যখন দেখলাম টিজারটা ছেলে দেবের তখন কিন্তু প্রেজেন্ট টাইমটা চকচকা ঝকঝকা একদম ফকফকা মনে করেন যে একদম সুন্দর জিনিসটা তারা এটাই বুঝাইতেছে এখানে কোনো প্রকার কপি টপি মারা হয়নি ভাই, এগুলো বলে লাভ নাই। আর এখানে ভাই এত বর্তমান সময় এতগুলো সিনেমায় এতগুলো কাজ নির্মিত হয়েছে, এতগুলো রয়েছে যে একটা সিকুয়েন্স বলেন, প্রত্যেকটা সিকুয়েন্স মনে করেন আপনি একটা মনে করেন সিনেমার একটা সিকুয়েন্স তৈরি করছেন, 1 সেকেন্ডের যদি তৈরি করেন সেইটা কমপক্ষে 10 থেকে 12টা অন্য কোনো না কোনো জায়গায় মিল পাওয়া যাবে, অন্য কাজে, অন্য সিনেমায়, অন্য ওয়েব সিরিজ, অন্য শর্ট ফিল্ম, ড্রামা, ওয়েব সিরিজ যেখানেই বলেন না কেন 1 সেকেন্ডের একটা দৃশ্য যদি আপনি শ্যুট করে নেন, ওইটাও ক্যামেরা অ্যাঙ্গেল বলেন, কালার গ্রেডিং বলেন, ভিজুয়াল ইফেক্ট বলেন, মানে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সিনেমায়, কোনো না কোনো ওয়েব সিরিজে মিল পাওয়া যাবে, এইসব বলে আবার লাভ নাই। তো এখানে আমার এই টিজারটা দুর্দান্ত লাগছে ভাই। আমি মনে করি যে আমরা কিন্তু বাংলাদেশে রয়েছি, বাংলাদেশে তার সিনেমাটা রিলিজ করা হবে না ভাই। যদি বাংলাদেশে রিলিজ করা হয়তো আমি ফার্স্ট শো সবার আগে গিয়ে প্রথম শো দেখতাম, মানে এতটা আমার আগ্রহ তৈরি হয়েছে এই সিনেমাটার উপরে। খাদান ভাই মনে কর ওই হ্যাঁ দেবের যে ডায়লগ রয়েছে, মনে কর যে বাবা দেবের যে ডায়লগ রয়েছে যে কি জানি ডায়লগটা ভুলে যাই কেন ভাই, আরে দৌড়ু তেরি অ্যাকশান হলে রিয়াকশান হবে, কয় আজকে জমি খাদান হবে না হলে শ্মশান। তো মনে করেন যে এই যে ছেলেটি বলটা আছে অ্যাকশান হলে তার রিয়াকশান হবে, মানে ভাই কি বলবো, এই পুরা টিজারটা পুরো আগুন লেভেলে ছিল, মানে বলে বোঝানোর মতন। এর যে মনে করি অ্যাকশান বলেন, আর যে ক্যামেরা অ্যাঙ্গেল বা কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি সহ ভিজুয়াল ইফেক্ট ভিএফএক্স দুর্দান্ত। মনে করেন যে এখানে যে মেকিং মনে করে পুরো লার্জানটা লাইভ মনে করে যে তারা এই সিস্টেমটা মনে করে যে ইয়ে করেছে, প্রেজেন্ট করেছে। এখানে এক্সট্রা বিষয়বস্তু মেকআপ বলেন, যে ছেলের দেব আর হচ্ছে বাবার দেবের চরিত্রটা একটা দেব কিন্তু একজনই, তাকে কি বাবার চরিত্রে প্লে করতে দেখা যাবে, আবার ছেলের চরিত্রে প্লে করতে দেখা যাবে। বাবার ছেলে দুইটা ক্যারেক্টারে পুরো আলাদা করে ফেলেছে, মনে হবে যে দুইটা হচ্ছে দুজন ব্যক্তি। এখানে কিন্তু একজন ব্যক্তি অভিনয় করেছেন দুইটা চরিত্রে, কিন্তু এখানে সে পুরাটাই আলাদা করেছে, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ভরণা করেছে, পুরো একটা চেঞ্জ, লুক মনে করেন যে এভরিথিং ইজ চেঞ্জ, কোনো প্রকার এখানে মিল নাই। ওকে, এই জিনিসগুলো সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরেছে। আর ভাই লাস্টে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর হচ্ছে বিজিএম আর হচ্ছে মিউজিক, আরে ভাই লাস্টে যা বলে দে তোর বাপ এসেছে, যা বলে দে তোর বাপ এসেছে, মানে এই ডায়লগটা যখন মনে করে যে মারে এই মিউজিকটা যখন বাজে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এই যে এই গানটা যখন বাজে পুরা জমে ক্ষীর রে ভাই, কি বলবো। আমি যখন শুনছিলাম ভাই কি রে ভাই কি বলতেছে, বাংলা এরকম ট্রেজার আমি আর একটা দেখি নাই, দুর্দান্ত লেভেলে কাজ করেছে তারা। আমি এই সিনেমার যে নির্মাতা রয়েছে, ডিরেক্টর বলেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডিরেক্টর বলে, মিউজিক ডিরেক্টর বলেন, আছে মেকিং বলবো, যারা কাজ করছে ভাই খুব ভালো কাজ করছে। আমার পক্ষ থেকে এনাদের কাজ থাকলো মনে করো অগ্রিম শুভেচ্ছা। এই মুভিটা পুরো বক্স অফিসে আগুন লাগাই দেবে, এটাই আমার আশা। আমি চাই এর মনে করতে পুরো ভালো কিছু করুক। তো আর বেশি কিছু না করে আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগছে। আর ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে না, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের, পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে। আর বেশি শেয়ার করে বাংলা সিনেমাকে যারা পছায়, বাংলা সিনেমা যারা বলে যে বাংলা সিনেমা ভালো কোনো সিনেমা নির্মিত হয় না, এরকম বাংলা সিনেমাগুলোকে মনে করে খারাপ চোখে দেখে তো বাংলার কোনো সিনেমা ভালো মানের হয় না, এদের কাছে শেয়ার করবেন। তারা যেন এই বিষয়টা জানতে পারে, এই ট্রেজারটা দেখে যেন তারাও যেন করেন যে আগ্রহী হয় যে বাংলা সিনেমা আসলে ইন্ডাস্ট্রি যে ভালো সিনেমা হচ্ছে, এরকম তারা জানতে পারে। তো আমি আর বেশি কিছু না বলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। বাই।